আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আউটসোর্সিং চাকরি সরকারিকরণ হবে কি না এই বিষয়টি নিয়ে। ভিউয়ার্স, আউটসোর্সিং চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি তাদের চাকরি স্থায়ীকরণ করা। আউটসোর্সিং চাকরিজীবীরা একটা ফিক্সড বেতনে চাকরি করে, কোনো বোনাস পান না। বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ী করার দাবি জানিয়েছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সচিবালয় লিংক রোডে এক মানববন্ধন থেকে এই দাবিসহ আরও 5 দফা দাবি জানানো। পরিষদের অন্যান্য দাবিগুলো হল আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী সেবা গ্রহণ ও সেবা ক্রয়কারীর মধ্যে ঠিকাদারকে না রাখা, আউটসোর্সিং প্রথা বন্ধ করে আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত সকল কর্মচারীদের চাকরি পর্যায়ক্রমে বয়স শিথিল করে স্থায়ী করা, সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে বিনা অপরাধে বা ঠিকাদারকে ঘুষ না দিতে পারায় যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা, উৎসব বোনাসসহ সকল ভাতা দেওয়া ও আউটসোর্সিংয়ে কর্মরত সকল কর্মচারীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা, ডিজিটাল বাংলাদেশের দাস প্রথায় মানব বেচাকেনা না করা। মানববন্ধনে বক্তারা বলেন, আউটসোর্সিংয়ে নিয়োজিত সরকারি দপ্তর অধিদপ্তরে কর্মচারীদের দুঃখ অনেক। টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়। বছর শেষে জুন মাসে চাকরি নবায়ন করার নামে প্রচুর টাকা ঘুষ দাবি করে ঠিকাদার প্রতিষ্ঠান সেটি দিতে না পারলে চাকরি চলে যা। প্রতি মাসে ঠিকমতো বেতন পায় না, কখনো 5-6 মাস, 1-2 বছরও বেতন বকেয়া থাকে। বক্তারা বলেন, মাতৃত্বকালীন ছুটি থেকেও বঞ্চিত হয় আউটসোর্সিংয়ে কাজ করা নারীরা এবং মাতৃত্বকালীন সময় কর্মস্থলে উপস্থিত না হতে পারলে তাকে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আউটসোর্সিং চাকরিজীবীদের আশ্বাস দিয়ে বলেন, আউটসোর্সিং চাকরি নিয়ে তিনি ভেবে দেখবেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য চেষ্টা করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সকল সেক্টরের বৈষম্য দূর করা হবে, তবে এজন্য একটু ধৈর্য ধারণ করে তাদেরকে কাজ করার জন্য সময় দিতে হবে।